কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতি হলেও প্রধান ডেটা সার্ভারে কোনো ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান মামুনুল হক। তথ্যের নিরাপত্তা নিশ্চিতে বোর্ডের সব ধরনের কার্যক্রম অটোমেশনে আনার কাজ চলছে বলে জানান তিনি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের যুব সমাজকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে সম্প্রতি সনদ জালিয়াতি ইস্যুতে বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট ও সদ্য অব্যাহতি পাওয়া চেয়ারম্যান এবং তার স্ত্রী জড়িত থাকায় আলোচনায় আসে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এরই মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ থেকে আলী আকবর খানকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি জাল সনদের অভিযোগ থেকে বোর্ডকে মুক্ত করতে 2007 সাল থেকে দেয়া ডিপ্লোমা ডিগ্রিধারীদের সনদের ফরেনসিক অডিটের দায়িত্ব বুয়েটের আইআইসিটি বিভাগকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ কতটা বাস্তবায়ন করতে পেরেছে বোর্ড, এমন প্রশ্নের জবাবে নতুন চেয়ারম্যান জানান, সব কলঙ্ক থেকে বোর্ডকে মুক্ত করার জন্য মাত্র কাজ শুরু হয়েছে। পুরো জঞ্জাল পরিষ্কার করতে একটু সময় লাগবে। যে সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা অটোমেশনে নিয়ে আসতে চাই, তো আমরা ইতিমধ্যে একটি ফরেনসিক অডিটের, যেটা সাইবার ফরেনসিক অডিট বলা হয়, সেটির পরিকল্পনা গ্রহণ করেছি। এটি আমরা খুব সহসাই আমাদের এটির কাজ শুরু হবে। আমাদের এসএসসির ফলাফলটি দেওয়ার পরে আমরা সেকেন্ড ফেজে এই কাজটি শুরু করব। তিনি জানান, বোর্ডের স্বচ্ছতা নিশ্চিতে সনদ জালিয়াতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তো আমরা যদি সার্টিফিকেট মার্কশিটেরও যদি ম্যাচিং করি আমরা, তাহলে কিছু সার্টিফিকেটও তো পাওয়া যাবে যেগুলোর মার্কশিট আসলে ব্ল্যাঙ্ক চলে আসবে বা সেখানে মার্কশিট নাই। একটি মেসেজ দিতে চাই যে বোর্ড কোনো ক্রমেই আমরা আমাদের যে ট্রান্সপারেন্সির বিষয়টির প্রশ্ন আমরা আপোষ করব না। যারাই এখানে অন্যায় করেছে বা অন্যায়ের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে ধারাবাহিকভাবে খুঁজে বের করা হবে এবং তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। এরই মধ্যে জালিয়াতির মাধ্যমে পাওয়া সনদ বাতিল করতে বুয়েটের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।